হ্যাঁ, আমরা আগের দিন কোন অঙ্কগুলো করছিলাম? 1.2 এর, স্যার প্রথম, হ্যাঁ 1.2 এর 1.2 এর ক নম্বরের দাগের? 2 এর দাগের না 3 এর দাগের? 4 এর দাগের হচ্ছিল তো বোধহয়। 4 এর দাগের হচ্ছিল। হ্যাঁ, আমরা এই অঙ্কটা দেখেছিলাম সেদিন। তুমি বললে স্কুল আছে, স্কুল যাওয়ার জন্য, তারপর থেকে আমরা হ্যাঁ করিনি। হ্যাঁ, তো 4 এর দাগের 10 এরটা দেখো, এটা 10, এক্স মানে 10। তো এখানে আমাদের বলেছে সমাধান করতে। কি করতে? সমাধান করতে। তো সমাধান করার কিছু ট্রিক্স যদি আমরা ফলো করি সহজে কিন্তু সমাধান করা যাবে। এখানে আমাদের বলেছে যে সমাধান করো, এক্স এর মান বার করো। সমাধান করা মানে কিসের মান বার করা? এক্স এর। এক্স এর মানটা বার করতে হবে, এক্স এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে। অঙ্কগুলো প্র্যাকটিস করছো তো? হ্যাঁ স্যার। বাড়িতে প্র্যাকটিস করছো না করো না? হ্যাঁ স্যার করেছি। করেছো? আর এই ফিজিক্স গুলো পড়াশোনা করছো? ফিজিক্স গুলো মুখস্থ করেছো, বয়েলের সূত্রটা? স্যার ওখানে বলে এখন ওই প্রথমের দিকগুলো একটু এগিয়েছি, ওগুলো দেখছিলাম। না না, সময় নেই আর, তোমার বেশি দিন টাইম নেই তোমার, বুঝলে? একটু বেশি বেশি যতটাই পড়া হোক, যে তুমি একটু এগিয়ে থাকবে, তাহলে কি হবে বলো তো, তোমার যেটা কোশ্চেন থাকবে আমাকে করতে পারবে পরের ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তুমি রেডি হয়ে থাকবে যে স্যার এলে স্যারকে আমি এই কোশ্চেনগুলো করবো, বা স্যার এই কোশ্চেনগুলো বুঝিয়ে দেন। মানে তোমার খিদেটা বেশি থাকা দরকার। হ্যাঁ, একটু বেশি বেশি করে চেষ্টা করো, তবে কিন্তু মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করা যাবে। যেটা পারবে না আমাকে বলবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তাহলে এবার দেখো 4 এর 10 এরটা আমাদের সমাধান করতে হবে। এই অঙ্কটা দেখো তো, দেখে কিছু বুঝতে পারছো যে ওপরে এক্স, নিচে এক্স, নিচে যা আছে এটার ওপরে তাই আছে। এবার কি করলে টিক্স অ্যাপ্লাই করলে সহজে হবে? হ্যাঁ তাহলে আমরা দেখো এখানে আমরা প্রথমেই এই পূর্ণটাকে ভাঙবো। কি করব? পূর্ণ ভাঙবো। পূর্ণ ভাঙতে গেলে কি হয়? এটার সঙ্গে এটা গুণ হয় আর এটা যোগ হয়। তাহলে আমাদের এই পূর্ণটা ভেঙে আমাদের কি হলো? 12 দুগুণে 24 আর 25 হয়ে গেল 25 এর 12। হ্যাঁ স্যার। 25 এর 12। আর এখানে দেখো এক্স প্লাস 1 আর এক্স দুটো নিচে আছে, তাহলে এদের লসাগু হবে, যদি আমাদের ইউনিট কমন যদি না থাকে, ইউনিক যদি না থাকে, তাহলে আমাদের গুণফলটাই হয় লসাগু, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 আমাদের লসাগু হলো। তাহলে এটার নিচে কোনটা নেই? এক্স নেই, তাই জন্য এটার ওপরটাকে এক্স দিয়ে গুণ করা হলো। তাহলে এক্স কে এক্স দিয়ে গুণ করে এক্স স্কোয়ার হলো। এবার এখানে এক্স প্লাস 1 আছে, নিচে কি নেই? এর এক্স প্লাস 1 নেই, তবেই তো সমান হবে। এক্স প্লাস 1 দিয়ে ওপরটাকে গুণ করলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার হলো। তাহলে এবার ওপরটা সিম্পলিফাই করবো, নিচেটা সিম্পলিফাই করবো। তাহলে এক্স স্কোয়ারই রইলো। এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হলো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হয়ে গেল, প্লাস 1 স্কোয়ার। তাহলে এবার দেখো নিচেটা কি হলো? এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে এক্স প্লাস এক্স কে 1 দিয়ে গুণ করলে এক্স। আর উপরে তো পূর্ণ আগেই ভেঙে নিয়েছি, 12 দুগুণে 24 আর 25 করেছি, আর এখানে 12 হয়েছে। এবার দেখো এখানে এক্স এর আর এক্স এ দুটো এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে 2x স্কোয়ার। আর এখানে এক্স এক্স কটা আছে? একটা, 2x প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। নিচেটা কি হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার আমরা বজ্র গুণন, মানে এইটার সঙ্গে এইটা গুণ করব, ওপরটার সঙ্গে নিচেটা গুণ হয় জানো। 12 দিয়ে আমরা পুরো রাশিটাকে গুণ করব, 12 দিয়ে আমরা গোটাটাকে গুণ করব ওপরের। আর এদিকে এইদিকে নিচেরটাকে 25 দিয়ে গুণ করব, নিচেরটা 25 গুণিত নিচের রাশিটা। তাহলে আমাদের একটা পূর্ণ সমীকরণ আসবে, ভগ্নাংশ সমীকরণ থেকে পূর্ণ সমীকরণ চলে আসবে। তাহলে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার, আর 12 দুগুণে 24 এক্স। এবার এটার সঙ্গে গুণ করলে 12, এদিকে কি হলো? 25 এক্স স্কোয়ার, এখানে 25 এক্স। এবার সবগুলোকে একদিকে নিয়ে যাও, এখানে 24 এক্স প্লাস 24, এখানে দেখো 24 এক্স স্কোয়ার আগে থেকেই ছিল, আর এই দিক থেকে লাফিয়ে এদিকে গেল, তাহলে এদিক থেকে এদিকে গেলে মাইনাস হয়ে গেল না, মাইনাস 25 এক্স। এদিকে প্লাস এক্স 25 এক্স ছিল, এদিকে গেলে মাইনাস 25 এক্স হলো। এবার দেখো এখানে 24 এক্স বাদিকে ছিল আগে থেকে, এদিক থেকে গেল 25 এক্স, প্লাস 12 যা ছিল তাই। এবার দেখো এখানে আমাদের এ হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12। এবার পুরো রাশিটাকে যদি আমরা দুদিকেই মাইনাস দিয়ে গুণ করি, এখানে একটা কথা লিখে দিতে হবে, মাইনাস দিয়ে
উভয় পক্ষকে মাইনাস কথাটা এরকম ভাবে মাইনাসটাকে ইনভার্টেড কমার মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে, তাহলে কি হলো সবগুলোই প্লাস হয়ে গেল, আর এখানে 12টা মাইনাস প্লাস ছিল ওটা মাইনাস হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস 12 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এবার এটা ফ্যাক্টরে পড়বে না? হ্যাঁ স্যার। 12কে আমরা যদি ভাঙি 3 আর 4, তাহলে 3 4 12, 3কে 4 দিয়ে গুণ করলে 12, আর 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। তাহলে দেখো 4 বিয়োগ 3, এইখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই আমরা বিয়োগ করে পাবো। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0। তাহলে আমরা এখানে কমন নিয়ে নিব, এই দুটো থেকে আমরা যদি x কমন নেই তাহলে থাকবে x ইন্টু এক্স প্লাস 4, এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকবে x ইন্টু এক্স প্লাস 4, দুটোর মধ্যেই দেখো x প্লাস 4 আছে, তাহলে x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3। ফ্যাক্টরগুলো পারো তো ভালো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তাহলে আমরা লিখবো দুটি রাশির গুণফল সমান 0 হলে হয় হয় এটা সমান 0, নতুবা এটা সমান 0। হ্যাঁ। তাহলে x প্লাস 4 ইজিক্যাল টু 0, তাহলে x সমান কি হবে, x সমান মাইনাস 4, x সমান মাইনাস 4, এই পাশে গেলে মাইনাস হয়ে যায়। অথবা x মাইনাস 3 ইজিক্যাল টু 0, x মাইনাস 3 ইজিক্যাল টু 0 হলে x এদিকে চলে গেল 3টা, x সমান 3। নির্ণয় সমাধান তাহলে আমাদের কি হলো, x সমান একবারে এরকম ভাবে লিখতে হবে, x সমান 3 অথবা x সমান মাইনাস 4। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এইগুলো যখন করবে একদম হড়বড়ি করবে না, স্টেপ জাম্প করবে না। চলো এইটা দেখো, এই অঙ্কটা কি করে করা যায় দেখো, কিছু আইডিয়া আসছে? সিম্পল আছে অঙ্কটা। এই যে এগুলো দিয়েছে না, এগুলো আমাদের কোনো দেখার দরকার নেই। হ্যাঁ, আমরা শুধু এইটাকে বজ্র গুণন করব, মানে ওপরটার সঙ্গে নিচে গুণ হয় আমরা এটা জানি, এই সূত্রেই আমরা করব। তাহলে এখানে আমরা অঙ্কটা টুকে নিলাম, টুকে নেওয়ার পরে আমরা এইটার সঙ্গে এইটা গুণ করব। দেখো এ এক্স প্লাস বি আর এইটার সঙ্গে সি প্লাস ডি এক্স করে দিলাম। এইটার সঙ্গে কি করব, সি এক্স প্লাস ডি এখানে যেটা আছে সেটাই, আর এই দিকে নিচেরটার সঙ্গে এটা গুণ করলাম। তাহলে নিচেরটার সঙ্গে ওপরটার সঙ্গে নিচেটা গুণ হয় আমরা জানি। এবার গুণটা করব কিন্তু একটু বুদ্ধি করে। তাহলে দেখো এ এক্স এর সঙ্গে সি যোগ যদি আমরা গুণ করি তাহলে কি এ এক্স সি হয়, এ সি এক্স, তাহলে এখানে হয়ে গেল এ সি এক্স। এবার এটার সঙ্গে করছি এ ডি এক্স স্কোয়ার, তাহলে কি হলো এ ডি এক্স স্কোয়ার। তাহলে এবার বি দিয়ে গুণ করব বি সি, এটা বি এর সঙ্গে সি এর গুণ করলে বি সি, আবার বি এর সঙ্গে ডি এক্স গুণ করলে বি ডি এক্স। এই পাঁচটা হলো। এবার এই পাঁচটা করব, সি এক্স আর এ গুণ করলে এ সি এক্স, সি এক্স এর সঙ্গে বি এক্স যোগ করলে গুণ করলে কি হবে বি সি এক্স স্কোয়ার, হবে না? আর ডি এর সঙ্গে এ যোগ এ গুণ করলে কি হবে ডি এ বা এডি, এডি করলে হতো ডি এ করলে হতো। এবার দেখো তো ডি এর সঙ্গে বি এক্স গুণ করবো, তাহলে ডি বি এক্স। এবার দেখো কোনোটা কাটাকাটি যাওয়ার থাকলে সেটা কেটে দিতে হবে। যাবে কি কাটাকাটি, এক পাশে নিয়ে এসো সবকে, তাহলে যদি না যায় এক পাশে নিয়ে এসো। তাহলে এক্স স্কোয়ার ঘটিত যে রাশিগুলো সেগুলোকে আমরা প্রথমের দিকে লিখবো এ ডি এক্স স্কোয়ার। দেখো এখানে এ ডি এক্স স্কোয়ার আছে, আর কার মধ্যে বি সি এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস ওই পাশে গেছে, তার মানে ওটা মাইনাস হয়ে গেছে বি সি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার গুলো লেখা হলো। তারপরে আমরা কি করব, এবার এক্স এক্স আছে এরকম পদগুলো লিখবো। এক্স আছে, এগুলো কি আছে এখানে দেখো এক্স আছে এ সি এক্স, আচ্ছা এ সি এক্স। আর এখানে কি আছে দেখো তো, এই পাশে কি আছে বিডিএক্স মাইনাস বিডিএক্স। আর দেখো তো এখানে ধ্রুবক পদ কি আছে বিসি আছে, আর এখানে ডিএ আছে, তাহলে প্লাস বিসি মাইনাস ডিএ, ওই পাশে গেছে বলে মাইনাস হয়ে গেছে সমান 0। তাহলে এই দুটো থেকে কিছু কমন যাবে দেখো তো,
এক্স x স্কয়ার স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার কমন গেলে এ ডি পড়ে থাকছে আর এখানে বি সি পড়ে মাইনাস থাকছে। bc এই দুটো থেকে কিছু কমন যাবে, এক্স কমন যাবে, প্লাস এক্স কমন যাবে, প্লাস এক্স কমন গেলে কি থাকবে, ac bd ac এখানে আর পড়ে bd থাকবে এ সি আর এখানে পড়ে থাকবে মাইনাস বিডি। এখানে কি হবে, কোনো কিছু কমন নেই। কিচ্ছু কমন যাবে না, তাহলে কি হবে, ওরা দুটো এক ঘরে রেখে দিতে হবে ওদেরকে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো, তাহলে আমার এখানে হয়ে গেল, এবার বিসিএডি হলো, এটা এই হলো। এবার এখান থেকে দেখো কমন গেছে কি, এসি এক্স বিডিএক্স, এক্স স্কোয়ার এটা হলো নিয়ে, এটা হলো এডিবিসি, আর এখানে কিছু কমন যায়নি, কি দিয়েছে এখানে, বিডি, আচ্ছা এই বিডিএক্স বিডিএক্স দুটো কেটে গেছে, বিডিএক্স বিডিএক্স কেটে গেছে, কোনটা বিডিএক্স কই আমার হলো, আচ্ছা বিডিএক্স বিডিএক্স কেটে গেছে, তো এখানে এখানে আমার গুণ করে কি হলো, এডিএক্স স্কোয়ার বিসি, হ্যাঁ বিডিএক্স বিডিএক্স কেটে গেছে, এখানে বিডিএক্স এসিএক্স ডিবিএক্স আর এখানে ডিবিএক্স, হ্যাঁ বিডিএক্স বিডিএক্স কেটে এক্স রাশিটা কেটে গেছে, আমাদের ভুল হয়েছে এখানে দেখতে, আমার বুঝতে পারছো, এখানে বিডিএক্স বিডিএক্স কেটে গেছে, এক্স এর রাশি নেই। হ্যাঁ গুণটা আমার এখানে দেখো, গুণটা এখানে আমার ঠিক হয়েছে, কিন্তু আমি নিজে করতে গিয়ে ভুল করেছি, একটু দেখে নাও ভালো করে, আর একবার দেখে নিই ঠিক হয়েছে কিনা, ভালো করে চোখ বোলাও। এইসব অঙ্কগুলো যখন করবে একটুও যেন ডিসমাইন্ড না হয়। এইটার সঙ্গে গুণ করলাম এ সি এক্স হলো, এইটার সঙ্গে গুণ করলাম এ ডি এক্স এডিএক্স, স্কয়ার এখানে গুণ করলাম বিসি আর এখানে গুণ করলাম বিডিএক্স, হয়ে গেল। এবার এটার দেখো তো এ সি এক্স আর এখানে হয়ে গেল এ বি সি এক্স স্কোয়ার, আর এখানে হলো ডিএ আর এখানে হচ্ছে বিডিএক্স। তাহলে দেখো আমরা এখানেই কেটে দিতে পারি, দুই পক্ষে যদি একই চিহ্নবালা থাকে কাটতে পারি, দুই পক্ষে একই চিহ্নবালা, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, বিডিএক্স বিডিএক্স কাটা পড়ে যাবে, যাবে না, হ্যাঁ উভয় পক্ষেই বিডিএস প্লাস আছে। আর এখানে এ সি এক্স দেখো তো, এখানে এ সি এক্স প্লাস আছে, এখানেও এ সি এক্স প্লাস আছে, আছে না, হ্যাঁ তুমি মনে করলে একদিকে এনেও কাটতে পারো, একদিকে এনেও কাটতে পারো, আবার যদি ভাবো দুপাশে কেটে, তাহলে উভয় পক্ষে বিডিএক্স আছে বলে কেটে এখানে লিখে দিতে পারো। তাহলে আমার পড়ে থাকছে শুধু এইটুকুটা, হ্যাঁ তাহলে এইটুকুটা পড়ে থাকলে এই দুটো থেকে আমার এক্স স্কোয়ার কমন গেল, আর এখানে তো আমার কিছুই কমন যাচ্ছে না, মাইনাস কমন দিয়ে আমার এটা রাখলাম, কেন বলো তো, এইটার সঙ্গে এটা মিলে যাচ্ছে তো। হ্যাঁ এবার দুটো থেকে আমি এডি মাইনাস বিসি কমন নিয়ে নিলাম, তাহলে এডি মাইনাস বিসি কমন, তাহলে আমার এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার, আর এখানে কিছুই থাকছে না, মানে 1 থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ তাহলে পরীক্ষার প্রশ্নেই বলে দিয়েছে যে এইগুলো ধ্রুবকটা কখনো শূন্য হবে না। তাহলে এখানে দেখো বলে দিয়েছে, এখানে কি বলেছে দেখো, দুটি রাশির গুণফল শূন্য, কিন্তু এডি মাইনাস বিসি শূন্য শূন্য নয়, এডি মাইনাস বিসি শূন্য নয়, এখানে কিন্তু এই কারণটা বলেছে, এই যে কারণ এ এ কখনো বি এর সঙ্গে সমান নয়, এখানে আমরা যদি এরকম দেখাই এডি মাইনাস বিসি সমান 0, তাহলে এডি সমান বিসি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলেছে এ সমান ডি হবে না আর বি সমান সি হবে না, তার জন্য এটা আমরা লিখতে পারি না, সেই জন্য লিখে দিতে হবে যে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। তাহলে আমার কোনটা, এইটা 0 হলো না, তাহলে এটা 0 হবেই, হ্যাঁ তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স সমান, আমরা দেখো প্লাস প্লাস 1কে যদি প্লাস 1 দিয়ে গুণ করি তাও আমার 1 আসবে, আবার মাইনাস 1 দিয়ে যদি মাইনাস 1কে গুণ করি তাও আমার 1 আসবে। সুতরাং যখন আমরা স্কোয়ারওয়ালা পদকে আমরা যখন একটা সিঙ্গেল পদে নিয়ে আসবো, তখন সেখানে প্লাস মাইনাস কথাটা লাগাবো। হ্যাঁ, ধরো এক্স স্কোয়ার যদি 9 থাকতো তাহলে কি করতাম, এক্স সমান প্লাস মাইনাস 3 করতাম, কারণ প্লাস 3 গুণিত প্লাস 3 যদি আমরা করি তাও 9 হবে, আবার মাইনাস 3কে মাইনাস 3 দিয়ে গুণ করলেও 9 হবে, সেই জন্য আমাদের উত্তর হবে এক্স সমান প্লাস 3, এক্স সমান মাইনাস 3 দুটোই। হ্যাঁ হ্যাঁ
সেই জন্য যখন আমরা রুট স্কোয়ার থেকে রুট সিঙ্গেলে আসবো তখন আমরা কি করব, সেখানে প্লাস মাইনাস কথাটা লাগাবো। এবার দেখো তো এই অঙ্কটা কি হচ্ছে, এই অঙ্কটা নিচে কিছু নেই, মানে 1 আছে, নিচে কিছু নেই, 1 আছে। 1 আর 2x প্লাস 1 এর লসাগু কত? 1 আর 2x প্লাস 1 এর লসাগু 1 ইন্টু 2x প্লাস 1, 1 না লিখলেও হবে, সেই জন্য 2x প্লাস 1। এবার এইটাকে 2x প্লাস 1কে আমরা 2x প্লাস 1 দিয়ে গুণ করবো, কারণ 1 হচ্ছে লসাগু, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে গেল 2x প্লাস 1 এর স্কোয়ার। এই লাইনটা 2x প্লাস 1, এখানে 1 আছে, প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু 4 আছে। তাহলে এবার আমার এখানে 1 আর 2x এর লসাগু আমার হলো 2x প্লাস 1। এবার এর লসাগু দিয়ে একে গুণ করতে হয়, 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 মানে স্কোয়ার হয়ে গেল, প্লাস 3 ইন্টু 1 মানে 3, এখানে 4। তাহলে এবার কি হবে, এবার জাস্ট অঙ্কটা করো, 2x এর স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মানে 4x প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 3। এবার এইটাকে উপরটার সঙ্গে গুণ করতে হয়, 4 দুগুণে 8x প্লাস 4। এবার একদিকে নিয়ে চলে এসো সবকে, বা একদিকে নিয়ে এলে কি হবে, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4x মাইনাস 8x, x এর সঙ্গে আমি 8x টাকে নিয়ে চলে এলাম, এই পাশে মাইনাস হয়ে গেল। আর এখানে 3 আর 1 4 হয়েছে, প্লাস 4 মাইনাস 4, এদিকের 4টা যখন এদিকে এলো মাইনাস 4 হয়ে গেল, তাই প্লাস 4 মাইনাস 4 কাটাকাটি হয়ে গেল। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x, এখানে দেখো 4টে x আছে আর এখানে মাইনাস 8টা x আছে, 4টে x আর মাইনাস 8টা x এর যোগ করলে আমরা কি পাবো, 4x পাবো। দুটো রাশি যদি একই থাকে তাহলে আমরা তার বিয়োগ বা যোগ করব, যে রাশিটা বড় সেই চিহ্নটা দেব। আচ্ছা দেখো, তাহলে আমার এখানে 4 কমন গেল, 4x কমন গেল, 4x কমন গেলে x প্লাস x মাইনাস 1 সমান 0। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি, 4x ইকুয়াল টু 0 নাকি, বা x সমান 0, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, x সমান 1। এগুলো পারবে তো পরীক্ষায় পড়লে? হ্যাঁ, আমি বলে দেবো কোনটা কোনটা পড়বে, পরীক্ষার আগে বলে দেবো ঠিক সব। এইটা দেখো, এটাও তাই, পারবে এই অঙ্কটা? হ্যাঁ। কি করবো আমরা প্রথমে এইটুকুটাই বলো, 2 আর x প্লাস 1 এর লসাগু বার করবো। কি করব, লসাগু করতে হবে। লসাগু মানে যদি না কমন থাকে তাহলে সেটার গুণ হয়ে যায়, তাহলে 2 ইন্টু x প্লাস 1 হয়ে গেল নিচে। এবার ওপরটা কি করব, x প্লাস 1, এবার এর নিচে x প্লাস 1 আছে, এর নিচে নেই, তার মানে এটাকে আমার সমান করতে গেলে x প্লাস 1 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে। হ্যাঁ, x প্লাস 1 দুবার লিখলে হবে বা স্কোয়ার দিলেও হবে, x প্লাস 1 ইন্টু x প্লাস 1 মানে x প্লাস 1 এর স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। এখানে 2 আছে, আর এইটার নিচে 2টা দেবো তবেই তো সমান হবে 2। এবার ডান পাশে চলে এসো, ডান পাশেও তাই, x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 3, আর নিচে হয়ে গেল 3 ইন্টু x প্লাস 1। এবার কি করব, বা লিখব, এখানে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হলো এইটুকু ভেঙে, আর এখানে 2 দুগুণে 4 হয়ে গেল, আর নিচেটা কি হবে, 2x প্লাস 1, আর এই সাইডে কি হবে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 9, নিচে কি হলো 3x প্লাস 3। এইখানে ভুল হয়েছে, তুমি বলতে পারো নি, এখানে 2 দিয়ে গুণ করছি 2 হতো, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কি করব, এবার কি করা যায় দেখো তো, এইবারে আচ্ছা আমি তো এই রাশিটা লিখিনি, এই রাশিটা লিখিনি, ভুল হয়েছে তো, দেখো এই জন্যই বুঝতে পারছিলাম না। বুঝতে পারছিলে না যে এইটা তো রাশি, ওটার সঙ্গেই তো আছে, ডান পক্ষে ডান পাশে তো আমার ওটা সমেত আছে। আচ্ছা তাহলে কি করেছি দেখো, এখানে এখানে আমি
এটা অঙ্কটা যা আছে তাই থাকলো। এবার আমি আচ্ছা এক্স প্লাস ওয়ানটাকে একদিকে এনেছি, ঠিক। দেখো এখানে আমরা কি করব, যেটা নিচে সংখ্যা আছে সেই নিচে সংখ্যা বলাকে একদিকে আনবো। তাহলে এক পাশে সবকে আগে এক পাশে নিয়ে এসো, শুধু এই সংখ্যাটা বাদে। সংখ্যাটা ডান পাশে থাকলো, সবকে এক পাশে নিয়ে এসো। তাহলে এখানে কি হলো, এইখানে আমার হয়ে গেল এই দুটো এক পাশে চলে এসছে, আর এইখানে আমার এই দুটোকে এক পাশে নিয়ে আসছি। দাঁড়াও আমি এখানে মুছে দিয়ে ঠিক করে করি, ওইটা ছুট পড়ে গেছে আমার। অঙ্ক টুকতে ভুল করলে সব ভুল, টোকাটা যেন ভুল না হয়। অঙ্ক যখন টুকবে কোশ্চেন থেকে সেটা যেন ঠিক হয় সম্পূর্ণ। তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু। এবার এইখানে দেখো এক্স, এখানে কি আছে, এক্স প্লাস ওয়ান বাই মাইনাস বাই থ্রি আছে। তাহলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি। এটা একটা আমি করে নিলাম, যেহেতু নিচে দুটো সংখ্যা আছে। এবার দেখো এখানে আমার আছে টু বাই এক্স প্লাস ওয়ান, এখানে আছে প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান। এবার টু বাই এক্স প্লাস ওয়ান আছে, এখানে দেখো থ্রি বাই এক্স প্লাস, ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে থ্রি বাই এক্স প্লাস ওয়ান। কেন বলো তো, আমার এখানে লসাগু করতে সুবিধা হবে বলে, তাই না? সমান আমার ডান দিকে নাম্বার আছে, নাম্বারটা থেকেই গেল, নাম্বারটা যা আছে তাই থাকলো। তাহলে আমি এই দুটোর মধ্যে লসাগু করব আর এই দুটোর মধ্যে লসাগু করব। তাহলে দেখো কত ইজি হয়ে গেল, 3 আর 2 এর লসাগু 6, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান। এবার তাহলে দেখো তাহলে কি হবে, x প্লাস 6। দাঁড়াও ভুল হচ্ছে, আবার ভুল হচ্ছে, 3 কমন নিতে হবে তো। না 3 দিয়ে এবার আমার তো নিচেটা সমান করতে হবে। এখানে আমার 2 আছে, আমার হয়েছে নিচে 6, তো কি করলে আমার ওপরটা 6 হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 ইন্টু এক্স প্লাস ওয়ান, আর এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান করতে হবে, তবেই তো সমান হবে। ওপর নিচে এই ব্যাপারটা যদি না বুঝতে পারো, আমি ভালো করে একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমার সারা জীবন মনে থেকে যাবে। আমি দাঁড়াও একটু দেখো এটা কেন আমরা 3 দিয়ে বা 6 দিয়ে গুণ করছি, দেখো। আচ্ছা এইখানে দেখো আমি নিচে করলাম 6, তো নিচেরটা 6 মানে এইটাকে আমি 3 দিয়ে গুণ করে লিখেছি 6। তাহলে আমার ওপরটাকেও কত দিয়ে গুণ করতে হবে, ওপরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, নিচেরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। ওপরটাকে গুণ করলে নিচেরটাকেও গুণ করতে হবে, নিচেরটাকে গুণ করলে ওপরটাকেও করতে হবে, হবে না? হবে না? হ্যাঁ স্যার করতে হবে। হ্যাঁ, এইটা তাহলে আমরা কি দিয়ে 2 দিয়ে ওপরটাকেও 2 দিয়ে গুণ করব, তবেই তো আমার 6 আসবে। এখানে আছে 2 আর আমি লিখে দিয়েছি 6, আমি তো আর কেউ নয় যে আমি যা খুশি তাই লিখতে পারবো। আমি 6 লিখলাম কেন না, আমি নিচে ওপরে 3 দিয়ে গুণ করলাম, নিয়ে 6 হলো। এটাকেও আমি নিচে ওপরে 2 দিয়ে গুণ করলাম বলে 6 হলো। এবার তাহলে আমার এখানে রাশিটা হয়ে গেল এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি বা 3 ইন্টু এক্স প্লাস ওয়ান। আর এখানে আমি তাহলে কি রাশি হলো, 2 ইন্টু এক্স প্লাস ওয়ান। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কেন 3 আর 2টা এলো, এইটা হচ্ছে কারণ। তাহলে দুটোর মধ্যে একই জিনিস আছে, সুতরাং আমার উপরে যা আছে তাই হবে। আচ্ছা এবার দেখো 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2, আর নিচে হয়ে গেল 6, আর এখানে কি হলো 1 বাই এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস 5/6। তাহলে এবার দেখো কি হবে, তাহলে এখানে দুটো এক্স আর এখানে 3টে এক্স, তাহলে এক্স, আর এখানে 3 আর তাহলে প্লাস 1, 3টে থেকে 2টো বাদ, তাহলে 1, আর এখানে 6 প্লাস এক্স 1 বাই x প্লাস 1। তাহলে আগের অঙ্কটার মতো হয়ে গেল মাইনাস 5/6। আগের অঙ্কটা দেখো, এই অঙ্কটার মতো হয়ে গেল না? হ্যাঁ স্যার। এই অঙ্কটার মতো হয়ে গেল। এবার তাহলে এবার কি করবো, আমরা লসাগু করবো, আবার আমরা লসাগু করবো না? হ্যাঁ স্যার। আর না হলে লসাগু করো, চলো দেখি। লসাগু করলে এখানে আমাকে ওপর এইখানে আমাদের লসাগুটা হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই তো? তাহলে আমাকে ওপর নিচে একই করতে, ওপর নিচে একই দিয়ে গুণ করতে হবে। আমি এখানে 6 আছে আর লিখে দিলাম 6 ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এই এক্স প্লাস ওয়ানকেও আমাদের এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে, তবেই তো আমার 6 ইন্টু এক্স প্লাস ওয়ান হবে। আর এখানে এক্স প্লাস ওয়ান আছে, আমি লিখে দিলাম 6x প্লাস ওয়ান, তাহলে 6 ইন্টু ওয়ান,
সমান -5/6। তাহলে এবার দেখো তো এটা গুণ করো, কত হচ্ছে x² প্লাস 2x প্লাস 1, আর এখানে হচ্ছে 6, হ্যাঁ আর 6 ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু -5/6। এবার গুণটা করে নাও। তাহলে এখানে দেখো তো x² প্লাস 2x প্লাস 7 হচ্ছে, ওপরটাকে ক্যালকুলেশন করে, আর নিচে এখানে এবার এদেরকে আমি কত দিয়ে গুণ করব, 6 দিয়ে। আর এইদিকে আমার কত হচ্ছে, এটাকে গুণ করলে হচ্ছে 6x প্লাস 6 ইন্টু -5, তাই না? হ্যাঁ অথবা আমি যদি এখানে একটা কাজ করি, এইখানে যদি আমি দাঁড়াও, এখানে একটা কাজ করলে সহজ হবে অঙ্কটা, একটু দাঁড়াও, এই লাইনটাই এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে আমি গুণটা করব না, এখানে আমার এটা হয়েছে ওপরে, আর নিচে 6 আছে, আর এই পাশে দেখো 5/6 আছে। তাহলে এই 6 আর এই 6 কাটতে পারবো না? হ্যাঁ কেটে দিতে পারবো। তাহলে আমার কি হলো, তাহলে এখানে আমার লাভটা হলো x² প্লাস 2x প্লাস 7 ইজ ইকুয়াল টু -5। এবার এক পাশে নিয়েছো x² প্লাস 2x প্লাস 7 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ তাহলে x² প্লাস 2x এইখানে চলে এসে দেখো x² প্লাস 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে আমাদের, এখানে দেখো তো এবার এটা ফ্যাক্টরে পড়বে না? হ্যাঁ তাহলে এখানে আমার হচ্ছে x² প্লাস 2x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে যোগ করে কত করতে হবে, যোগ করে আমাদের করতে হবে -6। তাহলে এখানে কি হলো, এইখানে আমাদের কি করতে হবে, দেখো না ভুল হলো কিছু, এইটা দেখো এখানে কি করেছি, এই হয়েছে এই পর্যন্ত ঠিক আছে, এই 6 আর এই 6 কেটে দিয়েছি আমি, যাক ঠিক আছে। তাহলে এই 6 কেটে দিলে এটা ঠিকই আছে এত দূর অবধি। তাহলে x² এটা হলে ঠিক আছে এত দূর অবধি। ওইখানে আমরা ভুল করেছি, সাইনে সংখ্যায় নাম্বারে ভুল করেছি। x² মাইনাস x প্লাস 1² মাইনাস 6 5 ইন্টু x প্লাস 1। হ্যাঁ এইখানে দেখো এখানে আমাদের এটাকে স্কোয়ারে ভাঙলাম, তাহলে আমাদের হয়ে গেল এখানে, এখানে আমরা প্লাস করে দিয়েছিলাম, এটা মাইনাস হবে। তাহলে এখানে আমার হয়ে গেল x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 6, আর এখানে হলো 5x প্লাস 5, এখানে আমার হয়ে গেল x² প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। আমাদের এই জায়গাটাই ভুল হয়েছে, এখানে 6 কেটেছি কিন্তু এইটার সঙ্গে এটা গুণটা করিনি, বাকি সব ঠিক আছে। তাহলে আমার হয়ে গেল x² প্লাস 7x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার হয়ে গেল x ইন্টু x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x সমান 0 আর নতুবা x সমান -7। x প্লাস 7 সমান 0, তাহলে আমার x সমান -7। এই জায়গাটায় আমরা ভুল করেছিলাম, এখানে আমাদের 5 এর সঙ্গে গুণ করতে হতো। যাক, তুমি একটু ভালো করে দেখে নিও, ব্যাপারটা যেন ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কগুলো তাহলে আর কটা আছে? 15 হলো, তাহলে 16, 17, 18, 19, 20টা আছে না? লাস্টেরটা করে দিই, 20টা দেখে নাও, বাকিগুলো নিজে চেষ্টা করবে, যেটা না পারবে আমাকে জানাবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই 16টা ভিভিআই করতে পারবে কিনা দেখে নাও, পারবে তো? হ্যাঁ স্যার, চেষ্টা করবে। হ্যাঁ। তাহলে কি করেছি দেখো, এখানে ভালো করে একটু ভেঙে নাও, দেখো আমরা যেটা আছে সেটা লিখে দিলাম, তারপরে আমরা এখানে কি করলাম, এক্স যত আছে সবকে বাম দিকে নিয়ে গেলাম, এই এক্স বালাটাকে বাম দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক, এইটা হচ্ছে টেকনিক। এ -1/x এটা না করতে গেলে অঙ্কটা মিলবে না। এই টেকনিকটা হচ্ছে এই x 1/x এটাকে আমাদের বাম পাশে নিয়ে গেলেই আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। এবার আমরা যেভাবে যোগ করি সেভাবে যোগ করলাম। এবার দেখো দুটোর মধ্যেই a প্লাস b চলে এসছে, তাহলে আমরা a প্লাস bটাকে কমন নিয়ে ওটাকে আমরা এখানে লিখে দিলাম
যে a প্লাস বি দ্বারা ভাগ করে পাই, উভয় পক্ষকে ভাগ করে পাই। ভাগ করলাম। এই কথাটা লিখতে হবে, একটু লিখলে স্যাররা খুশি হবে, তবেই নাম্বারটা পাওয়া যাবে। তাহলে আমি এখানে 1 -1 আর এখানে 1 থাকলো। এবার আমরা করে নেব। এখানে আমরা কি করলাম দেখো তো, পরেরটায় কিচ্ছু নেই, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলাম, একদিকে নিয়ে এলাম এক পাশে। তাহলে আমার হলো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি। তাহলে আমার এখানে এক্স বি এক্স, এখানে আমরা কি কমন নিলাম, এই দুটো থেকে আমরা এক্স কমন নিলাম, এক্স প্লাস এ, আর এখানে বি কমন নিলাম, তাহলে এক্স প্লাস বি থাকলো। তাহলে এইখান দেখো এক্স প্লাস বি, একটু ভুল হয়েছে এখানে দেখো, এখান থেকে যদি আমরা এক্স কমন নেই, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ, আর এখানে আমরা যদি প্লাস বি কমন নিই তাহলে এক্স প্লাস এ থাকবে, সমান সমান 0। এই লাইনটা একটু ভুল আছে, এখানে এক্স প্লাস এ হবে। হ্যাঁ, তাহলে এক্স প্লাস এ দুটোর মধ্যেই আছে, কমন চলে গেল। তাহলে আমাদের হয়ে গেল এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, আর একটা এক্স প্লাস বি সমান 0, এক্স সমান মাইনাস বি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটার একটাই ট্রিক, শুধু এক্স ঘটিত যে রাশিটা সেটা বাম পাশে নিয়ে যেতে হবে, তাহলেই পেরে নেবে। এইরকম যত রকমের অঙ্ক আছে এক পাশে এক্স গুলোকে রাখতে হবে। এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে এক পাশে এক্সটাকে রাখতে হবে। এটা খুব সহজ, এটা খুব সহজ। একটা কিছু ধরে নিতে পারো, এটাকে আমরা ধরে নিতে পারি। এই যে কমন যেটা আছে সেটাকে আমরা এম ধরে নিয়েছি, এখানে হ্যাঁ। এম ধরে নিয়েছি। দেখো এম ধরে নিয়ে আমরা ওখানে এম দিয়ে রাশিটাকে তৈরি করেছি। তাহলে এখানে যদি এইটার বদলে এম লিখি তাহলে এম স্কোয়ার হয়ে গেল, এটার বদলে যদি এম লিখি 5m হয়ে গেল, এখানে 6 হয়ে গেল। তাহলে এটা খুব সহজ অঙ্ক, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু পড়েছে, মাধ্যমিকে অনেকদিন আগে হলেও পড়েছে। তাহলে এবারে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, 6 করব যোগ করে, তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 5, এখানে 5 করব আমরা যোগ করে, হয়ে গেল। তাহলে এবার এম এর মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে এম প্লাস এম মাইনাস 3 ইজিক্যাল টু 0 বা এম সমান 3, অথবা এম সমান মাইনাস এম সমান 2। এবার এখানে মানটা বসাতে হবে, মানটা বসিয়ে নিলেই হয়ে যাবে অঙ্কটা। এম সমান 3তে যদি আমরা মানটা বসাই, এম কাকে ধরেছি, এক্স প্লাস এ কে আমরা এম ধরেছি, তাহলে এম এর জায়গায় আমরা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3 লিখলাম। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব, করলে দেখো আমার হয়ে যাবে 2x সমান মাইনাস 2x সমান 4a, মাইনাস 4a। তাহলে আমার x সমান 2a হয়ে গেল। আর একটা যেটা রাশি বেরিয়েছে m সমান 2 বেরিয়েছে আর একটা। এবার m সমান -2, তাহলে m সমান 2 বেরিয়েছে। তাহলে m সমান 2 এর জায়গায় আবার রাশিটা বসাও, m সমান 2 এর জায়গায় আমরা মানটা বসালাম, তাহলে এখানে সিম্পলিফাই করে হলো 3a। তাহলে আমরা x এর মান পেলাম 2a আর x সমান পেলাম 3a। হ্যাঁ, এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, কি বুদ্ধি লাগালাম না, আমরা কিছু একটা ধরে নিলাম, কমন যেহেতু আছে। যখন দেখবে একটা সরল অঙ্কে বা সমাধান অঙ্কে যখন দুটো রাশি কিছু কমন থাকবে সেটাকে আমরা টুক করে ধরে নেব, ধরে নিয়ে পরে আমরা মানটা পুট করবো। হ্যাঁ, আচ্ছা এইটা কি করে করা যায় দেখো তো সলভ। এটা কি করতে হবে, কিচ্ছু করতে হবে না, সিম্পল অঙ্ক আছে। এটা দেখেই ঘাবড়ে যায় সব ছাত্রছাত্রীরা, দেখেই ঘাবড়ে যায়। কিচ্ছু নেই, বাম পাশটাকে বাম পাশেই রাখতে হবে, সব কিছু যা করার তাই করতে হবে যেমন করে করি। তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স সমান, আর এখানে এটা আমাদের লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এখানে লসাগু হলো এ ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা সিম্পলিফাই করলে আমাদের চলে আসছে ওপরে দুটোই কমন চলে আসছে, বি আর বি। তাহলে এবার আমরা কি করবো, উভয় পক্ষে বি দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এইটা সমান ওইটা চলে আসছে। এখানে আমরা যদি বি দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে হচ্ছে 1/x এই এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এটা সমান এটা। এবার দেখো এখানে আমরা এক্স গুলোকে একদিকে রাখবো, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এ স্কোয়ার প্লাস এ বি। এবার তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে মাইনাস এ স্কোয়ার করলাম, একটু এদিক ওদিক করলাম, দেখো এক পাশে নিয়ে গেলাম সবকে। তাহলে এ আর এইটাকে আমরা যদি ফর্মুলায় করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স
এক্স মাইনাস এ, তাই না সুকন্যা? এইটুকুটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইটা কি করলাম আমরা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় করলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো এ স্কোয়ার এক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এক্স মাইনাস। আর এই দুটোতে একই কি আছে? বি আছে, তাহলে এখানে আমার হলো এক্স মাইনাস এ। এবার এই দুটোর মধ্যে এক্স মাইনাস এক্স প্লাস এ আছে, আর এখানে এক্স মাইনাস এ আছে, তাহলে আমরা এখানে এক্স মাইনাস এটা কমন নিয়ে নিলাম। হ্যাঁ স্যার। এটাতেও আছে এটাতেও আছে, তাহলে কমন নিলাম। তাহলে আমার এখানে পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি। তাহলে হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান এ। আর নতুবা এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান মাইনাস এ প্লাস বি। তাহলে এক্স সমান একটা হচ্ছে মাইনাস এ প্লাস বি। এই অঙ্কটা কিন্তু ভাবলে হবে না, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এসেছে 2022-এ এসেছে খুব সম্ভবত। তোমাদের কিন্তু এটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট। আর একটা অঙ্ক আগে যেটা করলাম, ট্রিক্সটা মনে রাখার যে অঙ্কটা, এইটা আমরা এক্সটাকে এক পাশে নিয়ে গেলে আমার অঙ্কটা হয়ে যাবে। যদি প্র্যাকটিস না করো কিন্তু ভুলে যাবে এই অঙ্কগুলো। যেটা যেটা আমি বললাম খুব ভালো করে এই অঙ্কটাও বারবার প্র্যাকটিস করবে, দেখবে যখন পরীক্ষায় পড়বে তখন দেখবে ওই পাশে বিটাকে নিয়ে যাওনি বলে ভুল হয়ে গেছে, ওটা যেন না হয়। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে দেখো তো এমন কিছু জিনিস আছে যাতে আমরা নিচেটাকে সমান করতে পারি। নিচেটাকে আমরা সমান করতে পারি, দেখো তো এখানে 3 হচ্ছে আর এখানে হচ্ছে 5। হ্যাঁ কি করবো আমরা? বুদ্ধি লাগাও। স্যার, বসে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? দাঁড়াও, হাত তোলো, আবার আবার হাত তোলো তো। সন্তোষ হাত তোলো, এই তৃষা হাত তোলো। হ্যাঁ তৃষা হাত তোলো। কি হলো? কেটে গেল? তৃষা হাত তোলো। যা, সমস্যা। এখানে আমরা কি করেছি অঙ্কটায় দেখো তো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা খুব সিম্পল একটা স্টেপ করব। এখানে দেখো তো কি করলে হবে। এইখানে এক্স, তৃষা আমি দেখতে পাচ্ছি না তোমাকে।
হ্যাঁ তৃষা শুনতে পাচ্ছ? তৃষা, যা, তৃষা শুনতে পাচ্ছ? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটু বুদ্ধি নেব। দেখো x-1 x-2 আছে, এখানে আমার উপরে 1 আছে। তো আমরা যদি এই দুটো রাশিকে বিয়োগ করি, x-1 থেকে আমরা যদি x-2 বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু 1 হবে। তো এইখানে প্রত্যেকটা রাশিকে আমরা সেইভাবে ভেঙে নেব। কি করলাম দেখো, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, এটাতেও তাই, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, এটাতেও তাই, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, মানে 1টাকে আমরা ভেঙে নিলাম। এখানে 1 কে আমরা লব হর অনুযায়ী আমরা ভেঙে নিলাম, হর দেখে, হর অনুযায়ী আমরা ভেঙে নিলাম। তাহলে আমাদের কি হলো, অঙ্কটা একটু সহজ হলো। দেখো এখানে আমাদের পড়ে থাকলো কি, আমরা এটাকে এবার সিম্পল আলাদা আলাদা করে নিলাম। তাহলে এইটা দেখো একটা করে, এই ওপরটাকে আলাদা করে নিলাম, এই ওপরটাকে আলাদা করে নিলাম। তাহলে এখানে আমরা দুটো রাশি পেয়ে গেলাম, এইটা থেকেও আমরা দুটো রাশি পাবো, এইটা থেকে আমরা দুটো রাশি। একটু বড় করলে আর অঙ্কটা সহজেই মিলে যাবে। এইভাবে আমরা ভাগ করে নিলাম, এভাবে আমরা সিম্পল আলাদা আলাদা করে নিলাম, হয়ে গেল। তাহলে এবার দেখো এইটার সঙ্গে এটা কাটাকাটি, এইটার সঙ্গে এটা কাটাকাটি, এইটার সঙ্গে এটা কাটাকাটি, এইটার সঙ্গে এটা কাটাকাটি করে নিলাম, এইটার সঙ্গে এটা কাটাকাটি করে নিলাম, আর এইটার সঙ্গে এটা কাটাকাটি। তাহলে আমার উপরে কি পড়ে থাকলো, উপরে থেকে 1 পড়ে থাকলো, আর নিচে থাকলো x-2 x-1 এইরকম পড়ে থাকলো সবগুলোতে। তাহলে এবার দেখো তো কোনটা কোনটা মিলে যাচ্ছে। এইটা দেখো প্লাস x-1 বাই মাইনাস, এবার দেখো তো এখানে কি পড়ে থাকছে, প্লাস x-2 মাইনাস x-2, এইটা দেখো কেটে যাচ্ছে। তাহলে আমার দুটো পড়ে থাকছে, দেখো x-1 মাইনাস x-1 আর প্লাস x-4। তাহলে এই দুটোতে আমরা পেরে যাবো এবার 1/x-4 মাইনাস 1/x-1 ইজিক্যাল টু 1/6। এইটুকুটা যদি তোমাদের মনে থাকে, এরকম যদি থাকে দুটো লবের গুণ আকারে, তাহলে আমরা কি করব, এই লব অনুসারে আমরা ওপরটাকে ভেঙে নিয়ে 1 করব। ঠিক আছে, এই ট্রিক্সটা মাথায় রেখো যে 1কে আমরা এমন ভাগে ভাঙবো যাতে নিচের দুটো সংখ্যা দিয়েই হয়। এবার সিম্পলিফাই করো, তাহলে হয়ে যাবে। লসাগু কত হলো, এইটা গুণিত এইটা লসাগু হলো, লসাগু কত হলো, এইটা গুণিত এইটা। তাহলে আমাদের হয়ে গেল কি, সিম্পলিফাই করো এবার, তাহলে উপরে 3 চলে এলো। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার তাহলে আমাদের এইখানে x=-7, x-7 = 0 বা x=7, আর x+2 = 0, x=-2, এই হয়ে গেল। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে, এইটা দেখে নাও, এটা একটা ট্রিক্স আছে। তাহলে এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কিন্তু ফেল মেরে দেয়। যদি আমি ওই হর অনুযায়ী না ভেঙে নিই, তাহলে কিন্তু এটা হবে না। চলো এবার দেখো তো, এবার এখানে কি করব আমরা, একটু ভাবনা চিন্তা করো কি করব। এটা দেখো এখানে করেছি আমি, এইটাকে দেখো প্লাস প্লাস করে 1 করে যোগ করে দেবো। এখানে 2c আছে, তাই এখানে 2 যোগ করব। তাহলে এই পাশে আমরা যদি এরকম করি, a(x-a) প্লাস b/x-b, এখানে যদি আমরা 2 যোগ করি, আর এখানে যদি 2c x-c প্লাস 2 করি, তাহলে অসুবিধা নেই, এখানেও 2 যোগ করেছি, এখানেও 2 করেছি, উভয় পক্ষে 2 যোগ করিয়া পাই। এখানে লিখব উভয় পক্ষে 2 যোগ। উভয় পক্ষে 2 যোগ করলে কি হবে, যদি বোথ সাইডে 2 যোগ করি, তাহলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। দেখো এখানে কি করলাম, এইটাকে আমরা একটা রাশি করে নিয়ে এটাকে যোগ করে নিলাম, এইটাকে একটা রাশি করে এটাকে নিয়ে আমি যোগ করে নিলাম, আর এইটা পুরোটাকে একটা ঘাটে ফেলে যোগ করে নিলাম। তাহলে আমাদের এখানে কি হলো, এই a আর এই a কেটে গেল, এই b আর এই b কেটে গেল, তাহলে x/x + a x/x - b। আর ওখানে কি হলো দেখো তো,
এই সি আর এই সি কেটে গেল, তাহলে আমার এ টু এক্স এক্স মাইনাস সি হলো। তাহলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, একদিকে সবকে নিয়ে চলে এসো। ঠিক আছে, এবার আমরা দেখো কি লিখতে পারি। এক্স কমন গেল সবটার মধ্যে আছে বলে, তাহলে এক্স ইন্টু এইটা সমান এক্স ইন্টু এক্স বাই এ, এখানে আমার দেখো এটা সমান 0, তাহলে এক্স সমান একটা হয় 0 হবে, নতুবা এবার এইটার ফাইনাল করো, এইটার ফাইনাল করো 1 বাই এ, এটাকে কি করব, পুরোটার আমরা এক্স ইন্টু এক্স, এইটাকে পুরোটা আমরা লসাগু বার করে নিলাম 3 থেকে। এবার আমরা কি করব, সিম্পলিফাই করব। এইটা লসাগু হলে এই দুটো উপরে থাকবে, এখানে লিখেছি এই দুটো, এইটা লসাগু যদি হয় তাহলে এইটার এইটা থাকবে উপরে, এই উপরে, এইটা যদি লসাগু হয় তাহলে এইটার এটা এক্স মাইনাস এইটা, তাহলে হয়ে গেল। আর 2 আছে, 2 দিয়ে গুণ। ওর চলো সিম্পলিফাই করলে আমাদের কি আসবে, এক্স সমান হবে এইটা। ভালো করে বুঝে নাও, ভিডিওটা পজ করে একবার দেখে নিয়ে ভালো করে। ঠিক আছে, আচ্ছা 21-এর অঙ্কটা আমরা পরে করব। আর একটা অঙ্ক আছে 21-এরটা, 21-এ কই, আচ্ছা 21-এর অঙ্কটা দেখো, করণী দিয়ে আছে অঙ্কটা, এমনি কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। দেখে নাও এই অঙ্কটা কি করে করছি। এইখানে দেখো এইটাকে আমরা কি করব, সিম্পলিফাই করব, পুরোটাকে গুণ বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, এই বন্ধনীটা উঠিয়ে দেবো ফার্স্টে। তাহলে এক্স স্কোয়ার কি দেখাচ্ছে এখানে অঙ্কটা, এক্স মাইনাস রুট এক্স, এখানে এইটুকুটা একটা এক্স, এখানে এই, তাহলে কি হবে এটাকে দেখো তো, ফর্মুলায় ভাঙতে পারবো আমরা, এক্স স্কোয়ার প্লাস এইটা বন্ধনী √3 প্লাস 2x, তাহলে এটাকে দেখো তো এক্স স্কোয়ার √3x মাইনাস 2x 2√3x। এবারে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি হবে, x ইন্টু এক্স মাইনাস √3, আর এখানে 2 কমন নিলে কি হবে, x ইন্টু এক্স মাইনাস √3, তাহলে এখানে কি হলো, x মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে x সমান হতে পারে √3 আর x সমান হতে পারে 2, তাই না, x সমান 2। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দেখলেই ঘাবড়ে যায়, কিন্তু কিচ্ছু নেই, সহজ একদম জলের মতো, এটা সবাই স্কোর করতে পারে এই অঙ্কটা। ঠিক আছে, আমাদের 1.2টা হলো, পরের দিন আমরা আরো অঙ্ক করব। ঠিক আছে, টাটা বাই বাই।